ওয়েলকাম ব্যাক, ফিরে আসলাম স্ক্রিনে দেখতে পারতেছেন এই মুহূর্তে অ্যাডোবি অ্যানিমেট সিসি 2021 লেটেস্ট ভার্সন সেটা আমি ইউজ করতেছি। সেটার ইন্টারফেস আপনারা সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে আপনাদের সামনে। তো এখান থেকে আপনারা চলে যাবেন ফাইলে চলে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে নিউ একটি ডকুমেন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে কাজের সুবিধার্থে। তো আপনারা চলে যাবেন প্রথমে ফাইল থেকে নিউ একটি ক্লিক করে দেবেন। এর শর্টকাট কি কন্ট্রোল এন প্রেস করলেও আপনাদের সামনে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। তো দেখেন নিউ ক্লিক করার সাথে সাথে এরকম একটি উইন্ডো ওপেন হলো। এখানে দেখেন অনেকগুলো ডিফল্টভাবে সাইজ সফটওয়্যার আগে থেকেই দিয়ে রেখেছে। তো গেমস আছে, এডুকেশন আছে, অ্যাড আছে, ওয়েব আছে, অ্যাডভান্স আছে। তো আমরা যেহেতু 2D অ্যানিমেশন নিয়ে কাজ করব, তার জন্য আপনারা চলে যাবেন ক্যারেক্টার অ্যানিমেশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে ডিফল্টভাবে অনেকগুলো সাইজ দেওয়া আছে। তো এই সাইজগুলো নিয়ে যে আপনাকে কাজ করতে হবে এরকম কিছু না, আপনি কাস্টমভাবে এখানে সাইজ দিয়ে তারপর কাজ করতে পারবেন। তো আমরা ফুল এইচডি নিয়ে কাজ করব। ফুল এইচডিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন ওয়েট আছে 1920, হাইট আছে 1080, ফ্রেম রেট আছে 30। তো আপনারা অবশ্যই ফ্রেম রেটটি 30 দিয়ে রাখবেন। তো তারপর এখান থেকে আপনারা ক্রিয়েটে একটি ক্লিক করে দেবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। এটাই মূলত অ্যাডোবি অ্যানিমেট সিসি 2021 লেটেস্ট ভার্সন যেটা আছে এর ইন্টারফেস। তো এটাকে এই যে আপনারা সাদা হোয়াইট কালারের যে জায়গাটা দেখতে পারতেছেন এটাকে মূলত স্টেজ বলে। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। কথাগুলো খুবই একজন অ্যানিমেটরের জন্য জানা খুবই প্রয়োজন। আসলে ওয়ার্ক স্পেস এর নাম শুনে হয়তো অনেকে বুঝে ফেলেছেন যে এখানে কোনো অ্যানিমেশন দেখাবে না, কোনো টুলবারের কাজ দেখাবে না। আসলে মূলত আপনারা ঠিক ভেবেছেন, আমি কোনো টুলবারের কাজ আপনাদেরকে আজকে দেখাবো না, তো কোনো অ্যানিমেশন করে দেখাবো না। মূলত ওয়ার্ক স্পেস এই নিয়ে এই ডিটেলসে যা আছে আমি এগুলো কি বলে অনেকে নতুন আছে জানে না, যার ফলে তাদের সুবিধার্থে এই ভিডিওটা আমার বানানো। তো এখানে দেখেন টুলবার, এখানে সমস্ত টুল কিন্তু আছে। আপনি এখান থেকে টুলগুলো ক্লিক করে করে এখানে স্টেজে কাজ করতে পারবেন, আঁকাআঁকি করতে পারবেন। তো এই টুলগুলোই কিন্তু না, আরও টুল আছে। দেখেন এই যে আমার মাউসের কাজটা রেডিয়ার দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে দেখেন 3 ডট একটি আইকন আছে। এখানে যদি ক্লিক করেন এর ভিতরে কিন্তু অনেকগুলো টুলস আছে। তো এই টুলসগুলো ভিতরে আছে, আমি এখানে নাই। তো এই টুলগুলো আপনি এখানে সামনে ইন্টারফেস শো করাতে পারবেন। তো দেখেন আমি যখন এই যখনই মাউসের কার্সারটা রাখছি তখন কিন্তু একটি হ্যান্ড টুলের মতো আইকন ধারণ করছে, মানে হাতের মতো একটি আইকন ধারণ করছে। মানে সে বোঝাচ্ছে এখান থেকে আপনি এই টুলটিকে নিয়ে যেতে পারবেন। তো এটাকে মাউস ক্লিক করে ধরে রেখে দেখেন যখনই আমি এই সাইডে নিয়ে আসছি তখন কিন্তু একটা স্টক কালার, গ্রিন কালারের একটি স্টক দেখাচ্ছে। লক্ষ্য করে দেখেন একটি কালার দেখাচ্ছে। তো এই কালারটি আমাকে সিগন্যাল দিচ্ছে আপনি কি এই টুলটি এখানে সেট করতে চান। তো মূলত আমি এখানেই সেট করব। তো দেখেন এই টুলটি কিন্তু এখানে চলে আসছে আর এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো আপনি চাইলে প্রতিটা টুল এভাবে ধরে ধরে আপনার ইচ্ছা মতো যেখানে রাখার খুশি সেখানেই রাখতে পারবেন। শুধু টুল বার আপনি যে রাখতে পারবেন এরকম কিছু না, আপনি চাইলে এই পুরো টুল বারটিকে ধরে আপনার ইচ্ছা মতো আপনি এখানে চাচ্ছেন। দেখেন আমি যখন এখানে নিয়ে যাচ্ছি তখনই কিন্তু সিগন্যাল দিচ্ছে, একটি গ্রিন কালারের কিন্তু কালার চলে আসছে। তো সে এটাই বোঝাচ্ছে আপনি কি টুল বারটি এখানে সেটিং করতে চাচ্ছেন। তো আপনি যদি এখানে ছেড়ে দেন তাহলে দেখেন এখানে কিন্তু টুলবারটি সেটিং হয়ে গেছে। তারপর এখানে দেখেন টাইমলাইনটি আমার উপরে আছে। তো টাইমলাইনটি আমি যদি নিচে সেট করেন দেখেন সেম একই কাজ। যখনই দেখবেন যে এই কালারটি চলে আসছে তখনই আপনি ছেড়ে দিলে দেখেন টুলবারটি কিন্তু এখানে সেট হয়ে গেছে। আরেকটা বিষয় দেখায়, উইন্ডোতে চলে যাওয়ার পর এখানে দেখে ওয়ার্ক স্পেস নামে একটি সেটিংস আছে। এর ভিতরে দেখেন ক্লিক করে যদি ধরে রাখেন তাহলে দেখেন এর ভিতরে কিন্তু
অনেক কিছু ডিফল্টভাবে সফটওয়্যার দিয়ে রেখেছে। দেখেন অ্যানিমেটর, যারা অ্যানিমেটর আছে, আমরা অ্যানিমেটর দিয়ে কাজ করব। তো আমার কাছে অ্যানিমেটরটা খুব তেমন একটি ভালো লাগে না। দেখেন অ্যানিমেটরটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার ওয়ার্ক স্পেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি উইন্ডোতে চলে গেলাম, তারপর ওয়ার্ক স্পেসে চলে গেলাম, যাওয়ার পর আমি পরিবর্তন করলাম। এই সেম কাজটিও কিন্তু আপনারা এখান থেকেও করতে পারবেন। দেখেন এখানে যখন আমি মাউসের কার্সারটা রাখছি তখন কিন্তু ওয়ার্ক স্পেস নামে সেটিংটা দেখাচ্ছে। দেখেন অ্যানিমেটর আমি ওখানে ক্লিক করছিলাম, এখানে কিন্তু অ্যানিমেটরই দেওয়া আছে। তো আমি ক্লাসিকটা দিই এখন। দেখেন ক্লাসিকটা যখন দিলাম তখন কিন্তু দেখেন আমি টুলবারটি নিচে রাখছিলাম, এখন কিন্তু টুলবারটি নিচে সেট হয়ে গেছে। তো আমি আবার টুলবারটি এখানে রেখে দেই। সরি, এটা টুলবার না, এটা টাইমলাইন। কাজের ক্ষেত্রে অনেক সময় ভুল হতেই পারে, স্বাভাবিক। অনেক কিছু ভুল থেকে অনেক কিছু শেখা যায়। টাইমলাইনটি আমি উপরে ছেড়ে দিই। দেখেন টাইমলাইনটি কিন্তু উপরে চলে আসছে। তারপর আমি টুলবারটি এখানে সেট করে দেই। দেখেন টুলবারটি কিন্তু এখানে চলে আসছে। মূলত এটাকে টুলবার বলে, আর এটাকে টাইমলাইন বলে। টাইমলাইনটি আপনার দুই ভাগে বিভক্ত। প্রথমে দেখেন এখানে আপনার যতগুলো ফাইল ইনপুট করবেন ততগুলো ফাইল এখানে আপনার থাকবে, ততগুলো লেয়ার আপনার যতগুলো লেয়ার নিয়ে কাজ করবেন ততগুলো লেয়ার কিন্তু এখানে থাকবে। দেখেন আমি যদি একটি লেয়ার নিই, সেই সাথে সাথে কিন্তু আমার দেখেন টাইমলাইনটিও কিন্তু বেড়ে গেছে। এখানে মূলত আপনাকে কি ফ্রেম অ্যাড করতে হবে। তো কি ফ্রেম আপনি কিভাবে অ্যাড করবেন, তো দেখেন আমি এখানে 30 ফ্রেমে একটি ফ্রেম অ্যাড করতে চাচ্ছি। তো ফ্রেম অ্যাড করার জন্য অবশ্যই, যেহেতু এখানে দেখেন দুইটা লেয়ার, আপনি মাউসের কার্সারের লেফট ক্লিক করে এভাবে ধরে তারপর রাইট ক্লিক করে আপনারা দেখেন এই যে দেখেন ইনসার্ট ফ্রেমে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার স্লাইড বারটি কিন্তু মুভ হচ্ছে, মানে আমি নড়াচড়া করতে পারছি। আমি যে স্লাইড বারটি নড়াচড়া করতেছি এটাকে মূলত স্লাইড বার বলে। তো এটা কিন্তু ফ্রেম না, এটা কিন্তু ফ্রেম আর ফ্রেম কিন্তু তফাৎ আছে। এখানে আমি একটি ফ্রেম অ্যাড করি আপনাদের বোঝার সুবিধার্থে। মাউসের রাইট ক্লিক করলে দেখেন এখানে কনভার্ট টু ফ্রেম। দেখেন ফ্রেম আর ফ্রেমের তফাৎটা কি, এটা হলো ফ্রেম আর এটা হলো ফ্রেম, এটাই হলো তফাৎ। অ্যানিমেশন শুরু হয় ফ্রেম থেকে না। আর এখানে দেখেন, আর এটা হলো আপনার প্রপার্টিজ সেটিংস। আপনি যতগুলো টুল নিয়ে কাজ করবেন, দেখেন এখন কিন্তু আমি সিলেকশন টুলে আছি। সিলেকশন টুলের আন্ডারে যে সেটিংসগুলো, সমস্ত সেটিংগুলো এখানে দেখাবে। দেখেন আমি একটি ডকুমেন্ট ক্রিয়েট করছি। এই যে ডকুমেন্টটা যে ক্রিয়েট করছি 1920 1080, আর স্টক কালার এই যে এখানে হোয়াইট দেওয়া আছে। তো আমরা এই দেখেন স্টক কালারটি কিন্তু চেঞ্জ করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তো আমি হোয়াইটই রাখি। এখানে দেখেন সাইজ আপনি বড় ছোট করতে পারবেন। এটাকে মূলত প্রপার্টিজ সেটিংস বলে। আর এগুলো দেখেন কালার, সোর্সেস, অ্যালাইন, ইনফো, ট্রান্সফর্ম, লাইব্রেরি, এগুলো সব আপনারা উইন্ডোতে পেয়ে যাবেন। দেখেন আমার ওখানে অ্যালাইন আছে, এই যে অ্যালাইন, এখানে যদি আপনি ক্লিক করে দেন অ্যালাইন চলে যাবে। তারপরে কালার আছে, সোয়াসেস আছে, ট্রান্সফর্ম আছে। মূলত এগুলো ক্লিক করতে হয় না, আপনি যখন সফটওয়্যারটি ইনস্টল করবেন তখন ডিফল্টভাবে এরকম হয়ে থাকে। তো মূলত দেখিয়ে দিলাম। এটাকে প্রপার্টিজ সেটিংস বলে, আর এটাকে স্টেজ বলে। আর কিভাবে ফ্রেম অ্যাড করতে হয় সেটা তো দেখালাম। সামনের ভিডিওতে অবশ্যই টুলবারের কাজগুলো দেখাবো।
ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। আল্লাহ হাফেজ।